শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বাড়ি ভেঙে ফেলা হলো। বোলপুর পৌরসভা নিষেধাজ্ঞা না মেনে আবারও শান্তিনিকেতনে ভেঙে ফেলা হলো প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। প্রথম যখন ভাঙা শুরু হয়েছিল তখন বোলপুর পৌরসভা বাড়ির গেটে তালা মেরে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু এবার দেখা গেল সকাল 9টার সময় আর্ট অর্ডার ঢুকিয়ে বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। যদিও বাড়ির যে গেট, সেই গেট এখনও পর্যন্ত পৌরসভার দেওয়া তালা লাগানো রয়েছে, কিন্তু কিভাবে পৌরসভা নিষেধাজ্ঞা উড়িয়ে এই বাড়ি আবারও ভাঙার কাজ শুরু হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি। শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যা নিয়ে ক্ষোভ আক্ষেপ সকলেরই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন। তার ছেলে অলোকানন্দ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন। সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার নাম অনুসারে শান্তিনিকেতনে ওই জায়গার নাম হয় অবনপল্লী। সেই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত আবাস নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। জানা গিয়েছে সেখানে নাকি বহুতল নির্মাণ হবে। প্রশ্ন উঠছে, এভাবে কি কবির স্বাদের শান্তিনিকেতন ঠিকাদার জমি মাফিয়াদের হাতে চলে যাবে? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম। বলছি দাদা, এখানে কারা কাজ করার নির্দেশ দিল আপনাদেরকে? ঘর মালিক। কখন থেকে কাজ করছেন আপনারা? ওটা 9টা। 9টা থেকে। হুম। এই বাড়িটা তো পৌরসভা ভাঙতে নির্দেশ বারণ করেছিল। কাজ জানি না, আমরা কাজ করছি, আমরা কি জানবো? আমাদের লেবার মানুষ, বুঝতে পারছেন তো। এবার যা ঘর মালিক বলেছে আমরা এসেছি, কাজে লেগেছি। কি করে ভাঙলেন আজকে জিসিবি করে। কখন এসেছিল? 9টায়। 9টা থেকে এসেছি। এই পাঁচিলটা ভাঙা হয়েছিল কি? হ্যাঁ, পাঁচিলটা ভাঙা। আপনার নাম? বাপন খান। এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে। তো এইটাই আমরা দেখে যাচ্ছি। আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে, তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে। নির্মাণ বলতে কি ছিল এখানে? নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটাকে ভাঙা হয়েছে। সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে। এবং ছুটির দিন ফেব্রুয়ারি মাসে আপনারা তো তালা ঝুলিয়েছিলেন, বন্ধ নির্দেশ দিয়েছিলেন, তারপরেও এটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো এই বিষয়টা দেখার জন্যই আমরা এসেছি এখানে। আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে। আমরা যেটা দেখলাম সেটাই আমরা উদ্যতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেবো। পৌরসভা কি জানতো না এই বাড়ি ভাঙা হচ্ছে? না, পৌরসভার কাছে এরকম কোনো রিপোর্ট ছিল না। আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি। আর যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য। যেহেতু পৌরসভার একটা আইনকে ভায়োলেট করা হলো, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? পৌরসভার আইনকে বলতে মানে তালা মারা হয়েছিল। হ্যাঁ, এইটা বিষয়টা দেখুন, বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা তো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমরা আপাতত যেটা করব, আমরা এটা রিপোর্ট আকারে জমা দেব এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলর রয়েছে, চেয়ারম্যান ম্যাডাম হয়েছে, এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কী হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি বীরবংশী, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বোলপুর মিউনিসিপ্যালিটি। কে কে এসেছিলেন আজকে আপনি সব? আমাদের এখানে আমি এসেছিলাম, আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চিন্ময় বাবু রয়েছেন এবং আমাদের প্ল্যান সেকশনের ডিলিং অ্যাসিস্ট্যান্ট এবং সাইট ইন্সপেক্টর দুজনেই এসেছেন। কখন থেকে কাজ করছেন এখানে? ওই তো 9টার সময়। 9টার সময়। হ্যাঁ। কারা পাঠিয়েছে আমাদের? কারা বাড়িতে বলতে আমরা ঘর মালিকের নির্দেশ এখন এসেছি। ও যার জায়গা মানে তাই সেই জিসিবি লাগাইছে, জিসিবি এসে বলে আমরা এসেছি। জেসিবি এসছে বলে? হুম। কখন জেসিবি এসছে? ওই 9টা নাগাদ। মানে যেটুকু ভাঙা ছিল বাকিটাও জেসিবি দিয়ে ভাঙলো? হ্যাঁ। কেউ বাধা দেয়নি? না, বাধা দেওয়ার কেউ আসেনি। পৌরসভাটাকে কেউ আসেনি। গেটটা খোলা হয়নি নাকি? না। গেট তালা মারা। আপনার নাম? রকি সেন।